দেখো, কেউ যদি তোমাকে কষ্ট দেয় বা অকারণে কেউ যদি তোমাকে কষ্ট দিতে থাকে, তো সেই শিশুজনে তোমাকে মাত্র 3টি জিনিস ফলো করতে হবে। সে নিজের ভুল বুঝতে পারবে, সে একদিন তোমার কাছে এসে ক্ষমা চাইবে এবং সেই দিন তুমি তাকে যেমনভাবে পাবে সেটা হবে একেবারে অন্য রকমের পাওয়া। এই ভিডিওটা অবশ্যই একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এই সমস্যার সমাধান চাই। দেখো, তোমার পার্টনার কিছুদিন পর পর তোমাকে ছেড়ে যাচ্ছে এবং তারপর আবার ফিরে আসছে, কিছুদিন পর পর যাচ্ছে আবার ফিরে আসছে, সময় সময় তোমাকে বলো করছে। সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? যদি তোমার পার্টনার তোমাকে বারবার ছেড়ে যায়, তোমার এতদিনে অভ্যেস হয়ে যাওয়া উচিত। তোমার এই মুহূর্তে উচিত মাথাটা একেবারে ঠান্ডা করে ভিডিওটি দেখা এবং বোঝা এবং এই 3টা স্টেপ ফলো করা। তোমার পার্টনার একটু অন্যরকম। কিছু কিছু মানুষের জীবনে জটিলতা ছাড়া তারা ভালো থাকতে পারে না। তোমার পার্টনার নির্দ্বিধায় এই টাইপের, একবার ভালোবাসি একবার ভালোবাসি না, একবার আমি তোমাকে ছেড়ে যাব একবার ফেরত আসবো। একটা কনফিউশন সৃষ্টি করা, একটা গেম প্ল্যান করা, এটাই তার জীবনের উদ্দেশ্য। একটা প্রমা আছে যে সুখে থাকতে ভূতে খিলায়। এই যে সুখে থেকেও নিজেকে অসুখী করা, এটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। তার মাথায় জটিলতা ছাড়া কিছু নেই। সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস খুব ভালো করে মেনে চলতে হবে। সবার প্রথমে বলবো, তার এই গেম থেকে নিজেকে বের করে নিয়ে আসতে। এটা কিন্তু তার একটা পরিকল্পনা। সে বসে বসে মোটামুটি এরকম একটা সিচুয়েশন তৈরি করে কিছুদিন পর পর করে, এবং তুমি কি করো, সে যখন ছেড়ে চলে যাচ্ছে, কথা বলছেই না, ভালোবাসি না বলছে, তুমি তাকে বারবার মেসেজ করছো, বারবার কল করছো, সে তোমাকে ব্লক করে দিচ্ছে। তুমি তখন কি করবে? ব্লক করে দিলে তুমি ভাববে যে তোমার কিছু ভুল হয়েছে, তোমার কিছু অন্যায় হয়েছে। সেই ক্ষেত্রে তুমি তাকে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। যেহেতু তুমি তাকে ভালোবাসো, তাকে বোঝানোর চেষ্টা করবে। প্রথমে এমনিতে বোঝানোর চেষ্টা করবে, তারপরে নিজের ভুল না থাকলেও সেই ভুলটাকে স্বীকার করবে যেটা তুমি করোইনি। দিনের পর দিন এটাই চলতেই থাকবে। সে অন্যায় করার সুযোগ পাবে, সে তোমাকে কষ্ট দেবে, আর একই জিনিস সে করে যাচ্ছে, আর তুমি প্রত্যেকবার তাকে মানাচ্ছ অন্যায়কে, আর তার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। তার এই গেম প্ল্যানটা মুছে যাওয়ার পরেই তার গেম থেকে তুমি বের হয়ে আসো। তুমি তার কোনো কিছুতেই পার্টিসিপেট, তুমি তার কোনো কিছুতে রিঅ্যাক্ট করবে না। সে যদি বলে আমি চলে যাব, তুমি বলো তুমি চলে যাও। যদি সে বলে আমি তোমাকে ভালোবাসি না, সেক্ষেত্রে কষ্ট পেও না। সে তোমাকে আঘাত করার জন্যই কিন্তু এটা বলছে। তুমি যত কষ্ট পাবে তার মনে তত শান্তি হবে, তুমি যত কষ্ট পাবে তার গেম তত সাকসেসফুল হবে। দয়া করে তার দাবার গটি নিজেকে বানাবে না। তুমি যাকে ভালোবাসো সে তোমার ভালোবাসা বুঝেই না, তার মানসিকতা একেবারে ভুল। নিজের উপরে ফোকাস করো, নিজেকে প্রায়োরিটি লিস্টে নিয়ে আসো। তোমার কিছু পছন্দের কাজ আছে, তোমার দৈনন্দিন কিছু কাজ আছে, তোমাকে সুন্দর হয়ে থাকতে হবে, আর তোমাকে আরও ফিট হতে হবে। তোমাকে জিম জয়েন করতে হবে, তোমাকে একটু সেলুনে যেতে হবে, তোমাকে একটু ফেসিয়াল করতে হবে, তোমাকে একটু শপিং করতে হবে, তোমাকে একটু ঘোরাঘুরি করতে হবে। যা যা ভালো লাগে তোমার সেটা করো। তোমার যেই পুরনো বন্ধুগুলোর সাথে এতদিন কথা বলতে না, যাদের সময় দিতে তুমি সময় পেতে না, তাদের সাথে কথা বলো। ফ্যামিলির মানুষদের সাথে আনন্দ করতে শুরু করো। তোমাকে এই সময় খুশি থাকতে হবে এবং হাই ভাইব্রেশনে থাকতে হবে। তুমি যত খুশি থাকবে তার কিন্তু তত তাড়াতাড়ি এফেক্ট হবে। আর তুমি যদি অন্যায় না করো, তুমি যদি অকারণে কাউকে কষ্ট না দাও, প্রকৃতি তোমার সাথে কখনোই অন্যায় করবে না। আর এখন তো তোমার মনে হতে পারে যে আমি তো কষ্ট পাচ্ছি। ওয়েট করো, সময় সব কিছু হিসেব নেয়। তুমি তাকে ট্রু লাভ করো, সেই ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, দেখবে সে একদিন কষ্ট পাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। প্রচুর ভালোবাসা রইল, অনেক অনেক সুখে থেকো। বাই।